দেখুন তো, যুক্তরাজ্যের মাটিতে কত সুন্দরভাবে সাত সকালে বরফ কাটছি আমরা গাড়ির গ্লাস থেকে। ভাইয়া দেখুন কত কষ্ট করে এত শীতের মধ্যে এই সে ওয়েস্টার কাঠ দিয়ে গাড়ির গ্লাস থেকে বরফগুলো কেটে নামাচ্ছে। এই দেখুন ভাইয়া কত ধৈর্যের সাথে সুন্দর করে করে কাটছে। জিনিসগুলো আসলে মানে অন্যরকম লাগে। প্রতিদিন যেমন যেন বরফ কাটা একটা পেশা হয়ে দাঁড়ায়। শীতের দিন আসলে বিশেষ করে এরকম দেখুন কাটতেই আছে ভাইয়া, ওয়েস্টার কাঠ দিয়ে কাটতেই আছে। কারণ আপনারা জানেন বরফ এতটাই শক্ত, যারা মাছ মাংস ফ্রিজ থেকে খুললেন দেখবেন খুলতে আলাদাই হইতে চায় না। আর বিশেষ করে গ্লাসে যদি বরফ পড়ে, এটা ওয়েস্টার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কাটা ছাড়া উপায় থাকে না। যদিও আরেকটা হিন্টস এখানে থাকে, এখানে কাটার পরেও ভিতরে যে গরম এসিটা ছাড়া হবে তখন আস্তে আস্তে করে আবরণ থেকে এটার আবরণ টু আবরণ নেমে পড়বে অটোমেটিক। দেখুন এই কাটার পরেও কীভাবে দাগগুলো যে আছে এগুলো পরে ভিতরে এসিটা ছাড়ার পরে অটোমেটিক কেটে যাবে। সো ভাইয়া কতটা কষ্ট করছে দেখুন। সবচাইতে মজার বিষয় হলো দেখুন ভাইয়া যেভাবে এই কাজগুলো করতেছে, সবাই সকালবেলা তার গাড়িতে এসে সেম কাজটা করতে হয়। যখন ঠান্ডা নামে তখন এটা একটা কম্পালসারি ডিউটি হিসাবে পরিগণিত হয়ে যায়। এখন দেখেন ভাইয়া এসে অবশ্যই ভিতরের গরম এসিটা ছাড়বে। এই যে দেখেন লুকিং গ্লাসটাও করেছে, তারপরেও এই গ্লাসগুলো করার পরে কতগুলো বরফ লেগে আছে। এই যে লুকিং গ্লাসটা আবার কাটতেছে। সো যেগুলো লেগে আছে সাধারণত এগুলো স্টার্ট দিলে যখন আপনার গরম এসিটা ভিতর থেকে ছাড়বে ঠিক তখনই এটা বাকিগুলো গলে গলে পড়ে তারপরে গাড়ির হুইপার দিলে সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভাইয়া কেবলমাত্র এসিটা ছাড়ার চেষ্টা করছে, এখনই ছাড়বে। আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে দেখুন এখানে আরও কতগুলো বরফ রয়ে গেছে। এই যে বরফ রয়ে গেছে, উপরের দিকে বরফ অনেক আরও কিছু রয়ে গেছে। এই যে কতটা বাজে দেখুন। সো এখনই ভাইয়া এসিটা ছেড়েছে গরম। এই যে যদি জুমটা দেখে এই যে লেখা আছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন লেখাটা এসি ছাড়া। সো এসি ছাড়ার পর পর যেটা হয়, এই যে আমি আরও কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে লেখা অটো অটো এসি লেখা দেখতে পাচ্ছেন। আরও স্পষ্ট করে যদি দেখায় অটো এসি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে। এই দেখুন লন্ডনে 0 ডিগ্রি চলছে, 0 ডিগ্রি। আর এটা লন্ডন টাইম, এটা আমাদের বাংলাদেশ টাইম। আর যখন সেই 0 ডিগ্রিটা আসলে ওঠে তখন আমাদের দম বন্ধ হয়ে যায় অনেক সময়। কারণ 0 ডিগ্রিতে আপনারা জানেন ফ্রিজের বরফ যে হয় সেটা 0 ডিগ্রিতে হয়। তো আমরা মাইনাসের সাথেও পরিচিত, কিন্তু 0 ডিগ্রিটা আসলেই যেহেতু আমরা এশিয়ান কান্ট্রি থেকে এদেশে বসবাস করি, আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে যখনই আপনারা রোদ পাবেন দ্রুত রৌদ্রের কাছে চলে যাবেন। তার মানে এদেশের রোদ উঠলেও আপনি আমাদের এশিয়া কান্ট্রিজগুলোর প্রেক্ষাপটে এটাই বলে, যতই রোদ উঠুক যখন ঠান্ডা থাকে তখন রৌদ্রের কোনো কার্যকারিতা থাকে না। তারপরেও মনে হয় উই ফিল লাইক এ কিড ইন এ ক্যান্ডি স্টোর। মানে যখন রোদ দেখি আমাদের খুবই ভালো লাগে, মনে চায় রোদে সাঁতার কাটতে আরম্ভ করি। কারণ আমরা যদি না রৌদ্রের সাথে পরিচিত হই, রৌদ্রে না যাই, তাহলে দেখেন আমাদের ইউনিভার্সিটি থেকে বলা দেওয়া হয় যে আপনাদের হাড়ের প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হয়ে যাবে, এবং এটাই হয়। এদেশের সমস্ত মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এদেশের এটা আমি আগেও বলছিলাম যে এদেশের মানুষ দেখবেন যেই মাত্র রোদ উঠছে সবাই যার যেমনে কাপড় খুলে। আমি আপনাকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে কাপড় টাপড় খুলে খুব দ্রুত তাড়াতাড়ি রোদের ভিটামিন ডিটা নেওয়ার চেষ্টা করে, যে যার মতো নিজেকে উপভোগ করে। আসলে জিনিসটা রোদ পেলে মানুষ যে কতটা খুশি হয় সেটা বলার বাইরে।